আসসালামু আলাইকুম। সাত সিন্ধুক এর নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রান্না করব একেবারে নরম, তুলতুলে আর মুখে দিলে মিলিয়ে যাবে এমন সোনালী মুরগি। আজ কিন্তু কোনো প্রফেশনাল রান্নার ভান না, একদম ঘরোয়া সহজ পদ্ধতিতে কিভাবে এই মুরগিটা রান্না করা যায় সেটাই দেখাবো। রান্নাটা এতটাই সহজ যে আপনি চোখ বন্ধ করেও এই রান্নাটা করতে পারবেন। বিশ্বাস না হলে চলুন শুরু করি। প্রথমে নিয়েছি দুটো ঝকঝকে সোনালী মুরগি। দেখুন মাংসগুলো আমি একটু বড় বড় করে টুকরো করে কেটেছি, কারণ বড় টুকরোগুলো রান্না করলে রসালো থাকে আর খেতেও দারুণ লাগে। এবার একটা বড় বাটিতে এই মাংসগুলো নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ। এবার হাত দিয়ে এমন ভাবে মাখিয়ে নিচ্ছি যেন সব মশলা মাংসের ভেতর একদম ঢুকে যায়। মনে হচ্ছে যেন মাংসগুলো ম্যাসাজ করছে। মাখানো হয়ে গেলে একটা পলিথিন দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি। 15 থেকে 20 মিনিটের জন্য একে একপাশে রেখে দিব। এই সময়টাতে মাংসের ভেতর মশলার ফ্লেভারটা এমন ভাবে ঢুকে যাবে যে রান্নার পর প্রতি কামড়ে আপনি আলাদা একটা স্বাদ পাবেন। এখন একটা চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়ে একে একে দিয়েছি তেজপাতা, দালচিনি, লবঙ্গ আর এলাচ। এই মশলাগুলো সুন্দর করে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর সামান্য পানি দিয়ে দিব। এরপর একে একে দিয়ে দিব রসুন বাটা, জিরে বাটা আর আদা বাটা, সাথে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। ঝালের জন্য দেব কয়েকটা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে দুফালি করে। সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিব। এই কষানোটা কিন্তু রান্নার অর্ধেক কাজ। মশলা কষাতে গিয়ে যদি কোনোভাবে মনে হয় মশলা পুড়ে যাচ্ছে, তাহলে ভয় পাবেন না, সঙ্গে সঙ্গে একটু পানি যোগ করে দিন। ব্যাস, আবার কষাতে শুরু করুন। আদা রসুন বাটা যে ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়েছিল সেই পাত্রটা সামান্য পানি দিয়ে ধুয়ে সেই পানিটা দিয়ে দেব। আবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। এবার ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে দিব। তারপর মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিব। একটু নেড়ে চেড়ে মশলার সাথে মাংসের একটা সুন্দর বন্ধুত্ব তৈরি করে দেব। এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে দিব। 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে রেখে দেব। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিতে পারে, যাতে মাংস পুড়ে না যায়। পানি শুকিয়ে যখন ঝোলটা মাখো মাখো হয়ে আসবে, তখনই বুঝবেন যে আমাদের রান্না একদম পারফেক্ট। দেখুন রান্নার পর মাংসের রংটা কত লোভনীয় হয়েছে। এই যে একটা বাটিতে ঢেলে পরিবেশন করছি, এটা গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে দারুণ লাগবে। এই রেসিপিটা এতটাই সহজ যে আপনার বাড়িতে সবাই আপনার প্রশংসা করবে। আশা করি আমাদের আজকের এই সহজ আর মজার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাত সিন্ধুককে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক ও শেয়ার করবেন। সামনে আরো নতুন নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।